আজকের জুমার আলোচ্য বিষয় আমরা জানি যে জুমাটা এটা হলো মাগফিরাতের শেষ জুমা। রোজা আসছে, রোজার গতিতে শেষ হয়ে যাইতেছে। এই জন্য কবি বলেন আল্লাহ জাহুল আমলিহি ইয়ামুতু মান জাআ আজলিহি। নির্ধারিত সময় যখন আসবে কারোর পরে, সকল আশা ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করে। আগের লোক সব চলে গেছে এই দুনিয়া ছেড়ে, পরের লোক এই দুনিয়া থাকবে কেমন করে। এই দুনিয়া বসে মানুষ যাহা আমল করে, সেই আমলের সাথে হবে তাহারই নিজ কবরে। এজন্য আমলের খবর রাখতে হবে নাকি না? আমলের খবর রাখতে হবে। কতটুকু আমল করলাম, কয়টা কোরআনের খতম দিলাম, কয়টা কালিমার খতমে জালালি দিলাম, কয়টা আমি দোয়া ইউনুসের খতম দিলাম, কয়টা আমি দুরুদ নারিয়ার খতম দিলাম। এখন যদি হিসাব নেই, হিসাব পাওয়া যায় না। আমার জীবনের হায়াত একের পর এক শেষ হয়ে যাইতেছে। কোন দিন জীবনের হায়াতের দৌলত শেষ হয়ে যায় আমরা কেউ বলতে পারি? বলতে পারি না। এই জন্য আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, দেখেন আমরা আমাদের বয়স কতটুক ছিল, এখন কতটুক পর্যন্ত পৌঁছছে, কতটুক পর্যন্ত এসেছে। একসময় ছিলাম ছোট বাচ্চা, মায়ের কোলে ছিলাম, এখন দুনিয়ার জমিনে চলতেছি। আবার কয়দিন পরে এমন এক হালাত হবে, এমন এক অবস্থা হবে মুসলমান, যে 4 জন মানুষ আমাকে কাঁধে নিয়ে আমার চিরস্থায়ী জিন্দেগির কবরে দিয়ে আসবে। এটার জন্য বেশি বেশি নেক আমল করা, নেক আমলের প্রতিযোগিতা করা। এই জন্য আজকের জুমা দেখেন একের পর এক আলোচনা হইতেছে। আজকের জুমার আলোচ্য বিষয় হলো যাকাত, ফিতরা, সাদাকাত, ইতিকাফ। এই 4টা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ প্রত্যেক দিন রাত মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। আর যাকাত এটা বছরে ঘুরে একবার মোমেন মুসলমানদের উপরে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপরে বছরে একবার যাকাত দেওয়া ফরজ। যাকাত কি একবার দেওয়া ফরজ? যাকাত এটা আরবি শব্দ, কোরআনের ভাষা। আল্লাহু আকবার। যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, প্রচুরতা, ক্রমাবৃদ্ধি, প্রশংসা। যাকাতের অর্থ কি? পবিত্রতা। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 7টি। কয়টি? 7টি শর্ত। 1 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদ থাকা। 2 নম্বর হলো সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। 3 নম্বর হলো সম্পদ 1 বছর মালিকানাধীন থাকা। 4 নম্বর হলো বালেগ হওয়া। 5 নম্বর হলো আকল হওয়া, জ্ঞানবান হওয়া। কি হওয়া? আকল হওয়া, জ্ঞানবান হওয়া। 6 নম্বর হলো মুসলমান হওয়া। 7 নম্বর হলো স্বাধীন হওয়া। কি হওয়া? স্বাধীন হওয়া। এটা শর্ত পাওয়া গেলে তার উপরে যাকাত কি ফরজ। এখন বলতে পারেন যে হুজুর প্রথম যে বলছেন নেশাব পরিমাণ সম্পদ থাকা, এটা তো বুঝলাম না। নেশাব কাকে বলে? নেশাব বলা হয় যেই পরিমাণ অর্থের উপর যাকাত ফরজ হয়, যেই পরিমাণ অর্থের উপর কি হয়? যাকাত ফরজ হয়, সেইটাকে নেশাব বলা হয়। আর এই নেশাবের মালিক যে হয় তাকে সাহেবে নেশাব বলা হয়। নেশাব কতটুক? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা কি রূপা কারোর নিকট যদি থাকে, 1 বছর যদি ঘুরে 1 বছর হয়, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। তার উপর কি? যাকাত দেওয়া ফরজ। এই দেখেন যাকাত হলো কি মৌলিকভাবে একটি ফরজ ইবাদত। মৌলিকভাবে কি একটি ফরজ ইবাদত। মৌলিকভাবে কি যাকাত ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের মাধ্যমে এই দুনিয়ার ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের মধ্যে যারা সচ্ছল নয়, অসচ্ছল যারা
তাদেরকে জাকাত দিলে তাদের সচ্ছলতা হয়ে যাবে, অসচ্ছলতা থাকবে না, গরিবতা থাকবে না, অসচ্ছলতা থাকবে না, তাদের গরিবের হালাত কিভাবে কেটে যাবে। যদি কোনো মোমেন মুসলমান দাবি করে, বড়লোক বলেন, কোটিপতি বলেন, শিল্পীবাদী বলেন এবং অর্থশালী বিত্তশালী যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তারা যদি পরিপূর্ণভাবে জাকাত দিত এই ভূপৃষ্ঠের মধ্যে, জমিনের মধ্যে, আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি গরিব থাকতো না। কি থাকতো না? গরিব থাকতো না। নামাজ যেরকম ভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তেমনই ভাবে মুমিন মুসলমান বছরে একবার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, মুসলমান হয়, স্বাধীন দেশে থাকে, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ? যাকাত শব্দটা পৃথক ভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 7 বার ব্যবহার করেছে। আল্লাহু আকবার। নামাজের সাথে যাকাত আল্লাহ তাআলা 25 বার ব্যবহার করেছে। কয়বার? 25 বার ব্যবহার করেছে। 7 বার আর 25 বার কতবার হয়? 7 বার আর 25 বার কতবার হয়? 32 বার হয়। এরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন, যে আল্লাহ তাআলা 32 বার কোরআনুল কারীমের মধ্যে যাকাত শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। যাকাত শব্দের অর্থ কি বলেছি? পবিত্রতা। কি বলেছি? পবিত্রতা। যে যাকাত দিবে সে পবিত্র হয়ে যাবে, যে যাকাত দিবে না সেই অপবিত্র থাকবে, নাপাক থাকবে। এই জন্য মুমিন মুসলমান, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমাদের উপরে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত যদি পূর্ণভাবে দিয়ে দেয়, পরিপূর্ণভাবে দিয়ে দেয়, এই মালটাও পবিত্র হয়ে গেল। আল্লাহ তাআলা এই মালের সাথে আমাদেরকে পবিত্র বানাইয়া দিল। কি বানাইয়া দিল? পবিত্র বানাইয়া দিল। যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে, কয় নম্বর আয়াত? 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষগুলা, ওয়াকিমুস সালাত, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাতা, যাকাত দিয়ে দাও। কি দিয়ে দাও? যাকাত দিয়ে দাও। নামাজ কায়েম করতে বলেছি। এই জমিনও আমার, আসমানও আমার। যা কিছু দেখো বা না দেখো, যা কিছু বোঝো বা না বুঝো, যা কিছু বোঝে আসক বা না আসক, এটা মনে করো যে আসমানের মালিক যিনি, জমিনের মালিক আল্লাহ তিনি। জমিনের মালিক ও আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জমিনকে যদি স্থির না রাখতো, সেজদা দিতে পারতাম? জমিন যদি বারবার নড়াচড়া করতো, বারবার এরকম ভাবে নড়াচড়া করতো, ভূমিকম্প হতো, জমিনের মধ্যে সেজদা দিতে পারতাম? জমিনের মধ্যে চাষাবাদি করতে পারতাম? জমিনের মধ্যে কোনো কাজকর্ম করতে পারতাম? জমিনের মধ্যে কোনো কৃষি কাজ করতে পারতাম? পারতাম না। এই জন্য আল্লাহর বান্দা, নবীর উম্মত, খুব খেয়াল রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াকিমুস সালাতা, আল্লাহ বলতেছেন আমার জমিনের মধ্যে আমার নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। ওয়াতুজ যাকাতা, এবং যাকাত দিয়ে দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার আল্লাহ তাআলা বলতেছেন রুকুকারীদের সাথে রুকু কর। আল্লাহু আকবার।
রুকুকারীদের সাথে রুকু করো। ও আল্লাহ বলা গুলাম, ও আল্লাহ বলা বান্দা, আল্লাহর ঘর মসজিদে আইতে ভালো লাগে না, কবরে যাইতে কি লাগে না, ভালো লাগে না, তারপরে কি যাইতে হবে, তারপরে কি যাইতে হবে। মউত কাসেম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি در حقیقت موت তেরে ইবতিদাই জিন্দেগি। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার হায়াত পাইয়া মনে করতেছো বড় হায়াত পেয়ে লিছো, বড় কিছু পেয়ে ফেলছো। না 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 না, এ দুনিয়ার বান্দা বান্দিরা, খেয়াল রাখো, মনোযোগ দিয়ে শুনো। দুনিয়ার হায়াত কিছুই না, দুনিয়ার হায়াত কিছুই না। এমনও আছে আমার মা, যে মায়ের গর্ভের থেকে মৃত্যু সন্তান বের হয়, আছে কিনা বলেন? মায়ের গর্ভের থেকে মৃত্যু সন্তান বের হয়। কি এর বাহাদুরি বলতেছ, কি বাহাদুরি করতেছ, কি এর সম্পদের বাহাদুরি করো, কি এর সম্পদের বাহাদুরি, কি এর জীবনের শক্তির বাহাদুরি? কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহ প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মায়ের গর্ভের থেকে সন্তান কি বার হয়? মৃত্যু বাড়ায়। মার গর্ভের থেকে বাড়ার পরে একটা চিৎকার দিয়ে, আহ শব্দ দিয়ে, উহ শব্দ দিয়ে বা চিল্লান দিয়ে হঠাৎ করে মারা যায়, আছে কিনা বলেন? মা হসপিটালে নিয়ে যায়, সন্তানকে কত আশা নিয়ে, কত ভালোবাসা নিয়ে সন্তান আসবে। সন্তানের চেহারা দেখলে মায়ের সমস্ত দুঃখগুলা মুছে যাবে। তারপরে হসপিটালে নেওয়ার পরে দেখে সন্তান মৃত্যু বরণ করেছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার হায়াত কিছুই না, পরকালের জিন্দেগি হলো সঠিক জিন্দেগি। পরকালের ধরা খুব কঠিন ধরা, শক্ত ধরা। এই জন্য ভালো কাজ করতে দেরি করন নাই, ভালো কাজ করতে কি করেন নাই? দেরি করেন নাই, দেরি করেন নাই। এই জন্য আমরা কি করব? ভালো কাজ যখন করব, কি করব? আগে থাকবো সব সময়। কি থাকবো? আগে থাকবো। মসজিদে আগে আসলে সোয়াব বেশি না কম? সোয়াব বেশি না কম? বেশি। মা বাবার কবরের পাশে যাইয়া একা একা নীরব নির্জনে যাইয়া দোয়া করলে সোয়াব হবে না গুনাহ হবে? সোয়াব হবে। যে মা বাবা এত কষ্ট পরিশ্রম করে, ও গোলাম, এত কষ্ট পরিশ্রম করে তোমার জন্য কুরবানি হইল, ওই মার জন্য তোমার দিল কাঁদে না, ওই বাবার জন্য তোমার দিল কাঁদে না। যেই সন্তানের দিল কাঁদে না মা বাবার জন্য, ওর সন্তানরাও তার জন্য কাঁদবে না। নাউজুবিল্লাহ। واركعوا مع الراكعين। আল্লাহ তাআলা বলতেছেন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। সেজদাকারীদের সাথে সেজদা করো। আল্লাহু আকবার। রুকুকারীদের সাথে রুকু করলে কি হবে? দিল পবিত্র হয়ে যাবে, দিল মজবুত হয়ে যাবে, দিল নেকে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে আরো বলতেছেন, আল্লাহু আকবার, যাকাত সম্পর্কে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুন বাসীর। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, আমি সূরা বাকারার মধ্যে 43 নম্বর আয়াতে বললাম, 110 নম্বর আয়াতের মধ্যে আমি বলে দিচ্ছি, আমার একটা ফরজ ইবাদত যাকাত। আল্লাহু আকবার। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তোমরা আমার জমিনের মধ্যে কি করো?
নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। কিভাবে করবা? তাফসীরের জালালাইনের মধ্যে এসেছেন আইয়াতুনা বিহুকুকিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম আহকাম। নামাজের বাইরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। এরকম ভাবে নামাজের ভিতরে বাইরে সবকিছু হুকুম আহকামকে সমস্ত কিছু জেনে শুনে আমার জমিনের মধ্যে বান্দা আমার নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাতা, আল্লাহ তাআলা বলতেছেন যাকাত দিয়ে দাও। যাকাত দিলে মালও পবিত্র, তুমিও পবিত্র। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, আর তোমাদের জন্য যেই নেক আমলগুলা তোমরা করতেছো তা পাঠিয়ে দাও, তা আগে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। তাজিদুহু, আল্লাহ বলতেছেন পাবে, পাবে কার কাছে পাবে জানো? আমি যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গ্রহ নক্ষত্র বানাইলাম, সবকিছু আমি পরিচালনা করতেছি আমি আল্লাহ। তাজিদুহু, পাবে তুমি ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার নিকট পাইবা। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের মধ্যে রাখলে দেখা যায় ডাকাত হয়ে গেছে গা, লুটতরাজ হয়েছে, হয় কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন তাজিদু, আমার কাছে তুমি পাইবা ইনদাল্লাহ, তা তুমি পাইবা যে সম্পদটা তুমি যাকাত দিছ, পবিত্র করলা, এই সম্পদটা দুনিয়ার মধ্যে আমি বারাকাত দিয়া দিলাম, এটা তুমি পাইবা দুনিয়ার মধ্যেও বান্দা। তাজিদু ইনদাল্লাহ, বান্দা তুমি পাইবা আমার নিকট। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা বলতেছে জানো তোমরা, তোমরা তো না দেখে আমারে বিশ্বাস করেছো, কিন্তু আমি যে দেখি তোমাদের বিশ্বাস হয় কিনা। আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে দিলাম, সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করতেছো নিশ্চয়ই আমি আল্লাহ তা নিজে দেখি। সুবহানাল্লাহ। তাকে দেখে, নিজে দেখে। এই জন্য কি করব? দেখাইয়াও দান করব, গোপনেও দান করব। এবং যাকাতের সময় যখন আসবে, শাড়ি দেব না, লঙ্গি দেব না, পাঞ্জাবি দেব না, টুপি দেব না, আতর দেব না, খাবার দেব কিছুই দেব না। কি দেব? টাকা দেব। কি দেব? কি দেব? যাকাতের কি দেব? টাকা দেব। আছে না সমাজের মধ্যে কোটিপতি, বিত্তশালী, প্রতাপশালী যারা আছে, কি করে? টাক দিয়ে আইন না কি করে? কাপড় দে, শাড়ি দে, নাউজুবিল্লাহ। কাপড় দিলে, শাড়ি দিলে তার 2 টাকার যাকাত আদায় হবে না। কয়টার যাকাত আদায় হবে না? শাড়ি দিয়ে কি খাবার খাওয়া যায়? খাবার খাওয়া যায়, খাবার কিনা যায় না। শাড়ি দিয়ে চিনি কিনা যায়, শাড়ি দিয়ে এরকম ভাবে সেমাই কিনা যায়, শাড়ি দিয়ে এরকম ভাবে ঋণ মোচন করা যায়, মোচন করা যায় না। এই 1 লক্ষ টাকা যদি 1 বছর অতিক্রম করে, জমা টাকা 1 বছর অতিক্রম করে, ওই টাকার উপরে 2500 টাকা যাকাত আসবে। কত টাকা? 2500 টাকা যাকাত আসবে। বলেন যে হুজুর টাকার হিসাব জানলাম, এখন তো আমাদের এরিদান হয়, এরিদানের উপরে কি যাকাত আসে কিনা? হয়, যাকাত আসে। কোন পরিশ্রমিক যদি নিজে পরিশ্রম করে করে কৃষি কাজ, তাহলে 20 ভাগের 1 ভাগ যাকাত। আর যদি সরকারিভাবে যদি এরকম দ্বীপ বিভিন্ন মেশিন দিয়া যদি সেচ দেওয়া হয়, পানি দেওয়া হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ। পানিতে হয় ফসল, পানি দেওয়া লাগে না। 10 ভাগের কয় ভাগ? 1 ভাগ। কে দিছে ফসল? পানি দিল কে? আল্লাহ। তাহলে কয় ভাগ? 1 ভাগ দেব। যাকাত জানলাম, যাকাত কি করে? দেহকে পবিত্র করে, আত্মাকে পবিত্র করে, মালকে পবিত্র করে। সুবহানাল্লাহ।